যে আমার দেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দিতে হবে, সিম্পলি বন্ধ করে দিতে হবে। আমাদের শিক্ষার হার হচ্ছে যিনি লিখতে পড়তে পারেন বেসিক, স্বাক্ষর দিলেও চলবে, এটাই হচ্ছে আমাদের 70%+। যে আমার দেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দিতে হবে, সিম্পলি বন্ধ করে দিতে হবে, কারণ এটার প্রয়োজন নাই, এটার প্রোডাক্টিভিটি নাই। পিয়ন হবার জন্য লেখাপড়ার প্রয়োজন নাই প্রাইমারি স্কুলের পরে। বিজ্ঞানীরা, গবেষকরা সবাই বলেছে আমরা আমাদের জীবনে যা শিখি এইটা মোস্টলি 14-15 বছর বয়সের ভিতরে শিখে ফেলি। শিক্ষিতের ডেফিনেশন, শিক্ষার ডেফিনেশন করে নাই, কিন্তু শিক্ষিতের ডেফিনেশন করেছে। সেটা হচ্ছে আপনি স্বাক্ষর দিতে জানেন কিনা। কারণ হচ্ছে যে আপনাকে বিদেশের অনেক তহবিল লাগে, একটা মূর্খ জাতি আমরা লেখাপড়া জানি না, তো আমাদেরকে টাকা দাও। তো প্রতি বছর এই কথা বলে বলে আমরা প্রচুর ভিক্ষা পাই। এই ভিক্ষাটা আমরা কন্টিনিউ করতে চাই বলে যেটা হয়েছে, আমাদের সম্মানিত বর্তমান সাবেক সংসদ সদস্য মহোদয়রা, রাষ্ট্র সরকার মহোদয়রা যারা ছিলেন, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের শিক্ষার হার হচ্ছে যিনি লিখতে পড়তে পারেন বেসিক, স্বাক্ষর দিলেও চলবে, এটাই হচ্ছে আমাদের 70%+। কিন্তু আসলে শিক্ষার যে ডিফাইন্ড জায়গা আছে গ্লোবালি, সেখানে আপনি যদি বিবেচনা করেন আমার শিক্ষার হার কোনোভাবেই 30% ক্রস করে না। তো এখন প্রশ্ন হচ্ছে আমার একটা জাতির কত অংশকে আসলে লেখাপড়া করে শিক্ষিত করা দরকার? সবাইকে লেখাপড়া করানো দরকার? সবাইকে এর আগে বলে গেছে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে? এই অর্গানাইজড এডুকেশনের সিস্টেমটা হচ্ছে ইটস এ বাই প্রোডাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আপনি দেখবেন যে হিস্টোরিক্যালি লেখাপড়াটা সংযুক্ত ছিল ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে। অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, নটরডেম, এর প্রত্যেকটা প্রতিষ্ঠানের হিস্ট্রি দেখবেন এটার সাথে হচ্ছে আপনার স্থানীয় চার্চের সম্পর্ক ছিল। পাদ্রি এলাকার ছেলেপেলেকে ডেকে ওখানে লেখাপড়া করাতো, এবং এটাই আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডেভেলপ করেছে। অর্গানাইজ লেখাপড়ায় মুসলমানদের কন্ট্রিবিউশন আরও পুরাতন। আল কারাউইয়ুন, যে মরক্কোর সেই বিখ্যাত বিশ্ববিদ্যালয়, যেটা অর্গানাইজড প্রসেসের মধ্য দিয়ে 1100 বছর হয়ে গেছে, এটা পারফর্ম করছে, পৃথিবীর ওল্ডেস্ট ইউনিভার্সিটি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে কেন সার্টেনলি রাষ্ট্রগুলো, রাজ্যগুলো, এম্পায়ারগুলো বোধ করছে যে আমার একটা শিক্ষা কারিকুলাম দরকার, একটা মেকানিজম দরকার? কারণ তার কর্মচারী দরকার, কারণ তার স্পিনিং মিল করছে। আপনি বেডফোর্ডের কথা চিন্তা করেন, ম্যানচেস্টারের কথা চিন্তা করেন, বার্মিংহাম, ওল্ডহ্যাম, লিভারপুল, এই শহরগুলো তখন কি করছে? আমার মতো বেঙ্গল কলোনির মতো সারা দুনিয়া থেকে রিসোর্স এক্সট্রাক্ট করে সেখানে সে কাপড় বানাচ্ছে, সেখানে সে তুলা বানাচ্ছে, সেখানে সে স্পিনিং ডাইং ফ্যাক্টরি তৈরি করছে, সেখানে সে সাইকেল তৈরি করছে, সেখানে সে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট তৈরি করছে, এবং এইটা সে আবার আমার কলোনির বাজারে হাই ট্যাক্সেশন দিয়ে বিক্রি করছে। তাহলে এই কাজটা করবার জন্য তার তো ট্রেইনড ফোর্স লাগবে। এই ইন্ডাস্ট্রিয়াল, এই শিল্প বিপ্লবের কর্মচারী তৈরি করবার জন্য হচ্ছে তারা অর্গানাইজড লেখাপড়া শুরু করে। এবং এখনও ইংল্যান্ডের অধিকাংশ স্কুলের মালিক হচ্ছে চার্চ অফ ইংল্যান্ড, এখনও অ্যাজ অফ টুডে।